আমাদের ছাত্র জীবনের ঘটনা। তো প্রায় 8টা সাড়ে 8টার দিকে কাকরাইলের এই মুরব্বীরা মাদ্রাসায় গেছেন, কামরাঙ্গীরচর মাদ্রাসা। তো হুজুরদেরকে বললেন, আমরা আসছি কাকরাইল থেকে, ছাত্র শিক্ষকদেরকে নিয়ে একটু কথা বল। কিন্তু মাদ্রাসার মুরব্বীকে হাফিজ হুজুর, মাদ্রাসার মুরব্বীকে হাফিজ হুজুর এখন মাদ্রাসায় নাই, উনি আসেন না। তো ওনারা মসজিদে ছাত্র শিক্ষক সভাকে জমা করিয়া, ওই সময় বিশ্ব ইজতেমে এত লোক হইতো না, এই 1 থেকে 1.5 লক্ষ লোক হইত। তো ওনারা আসছেন বিশ্ব ইজতেমার দাওয়াত নিয়ে, ছাত্র শিক্ষক সকলকে ওয়াদা করেছেন তারপরে বিশ্ব ইজতেমায় যাওয়ার জন্য। মজলিস শেষ হয়েছে, ওনারা দোয়া করছেন। ইতিমধ্যে হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি আসছে। হযরত আয়েশা পরে হযরত শুনলেন যে এনারা মাদ্রাসা আয়েশা ছাত্র শিক্ষক সভাকে নিয়ে বসছেন, ইজতেমার দাওয়াত দিয়েছেন। এর কিছুক্ষণ পরেই ওনারা হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির সাথে দেখা করতে গেলেন। সালাম মুসাফার পরে ওনারা বললেন যে হযরত, বিশ্ব ইজতেমার তাশকিলের জন্য আসছি, কিছু কথাবার্তা আমরা শিক্ষক এবং ছাত্রদেরকে নিয়ে বলছি। হযরত অসন্তুষ্টি প্রকাশ করলেন। হযরত বললেন, আপনারা আমিরের ইতাআতের কথা বলেন, এই মাদ্রাসার কোনো মুরব্বী, কোনো আমির আছে? বলে, জি হযরত। তো আমি মাদ্রাসায় আসলাম না, আমি মাদ্রাসায় নাই, কার অনুমতি নিয়ে আপনারা ছাত্র শিক্ষক সবাকে ইজতেমার দাওয়াত দিলে? সবাই সেখানে গিয়ে কি করবে? ছাত্রদের সময় অনেক দামি, অনেক মূল্যবান, পরীক্ষা সামনে, সবাই চলে যাবে মাদ্রাসা থেকে ইজতেমা। ওনারা হযরতের এই ধমকিটা ভালোভাবে মেনে নিতে পারেন নাই। ওলামায়ে কেরাম শুনে রাখেন, চলে তো গেছে,